এই একটা ইমোশনাল জায়গা আমাদের, যেখানে আমরা মেয়েরা নিজেকে একদম ঠিক রাখতে পারি না। মনে হয় ঝুম বৃষ্টিতে ছুটে বাইরে চলে যায়, ঠিক না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। যেহেতু ওয়েদারটা খুব বেশি সুন্দর, খুব বেশি সুন্দর, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, তারপর আবার রোদও হচ্ছে, বাতাসের তো কি বলবো, শীত লেগে যাচ্ছে। তো সকাল সকাল মা দেখলাম যে নাস্তা বানাইছে, পরোটা, বেগুন ভাজা, আলু ভাজি। তো এইসব খেয়ে একটু ভাবলাম যে একটু বসি, কিন্তু হঠাৎ করে আবার বাসায় চলে গেলাম, যে মাকে বললাম যে একটু বাসায় যাই, পরে আবার আসবো। তো এই বলে আমি ছেলেকে যেই না রেডি করে বেরোইছি, আরে বাবা এত বৃষ্টি, এত বৃষ্টি, মানে কি করবো, আমার আর ভিতরে যেতে ইচ্ছাই করছে না। পরে দৌড়ে আবার গিয়ে ছাতা নিয়ে আসলাম, ছাতা নিয়ে ছেলেকে নিয়ে যে উঠে পড়লাম মানে রিক্সাওয়ালা মামা বললো আপনার উপর থেকে ছাতা ধরে রাখেন। যেহেতু জায়ানকে নিয়ে কখনো এরকম ঝুম বৃষ্টিতে আমি বাইরে মানে রাস্তায় বের হই না। আমার ছেলে তো বেজায় খুশি, মানে খুশিতে সে একদম হাসতে হাসতে শেষ। আর তার মাঝে মাঝে এই যে কৃষ্ণচূড়া গাছগুলো আমার দেখতে এত ভালো লাগতেছিল, বিশ্বাস করবে না, আমরা বেরোতে ভয় পাই, অথচ এই বৃষ্টির ভিতরে কলেজ থেকে সব বেরোচ্ছে, এক একটা ছেলে মেয়ে কত সুন্দর করে ভিজতেছে, তার উপরে তারা আবার এই দেখেন না মানে ফুল ছিঁড়তেছে, কত ভালো লাগে। আসলে এই সময়টা এত সুন্দর কেন, মানে এই যে কলেজ লাইফটা, ভার্সিটির লাইফটা, মানে এত সুন্দর একটা লাইফ না পার করে আসছি, মনে হয় আবার সেই সময়টাতে চলে যায়। মানে ইচ্ছা মতো একটু ঘুরো, ইচ্ছা মতো একটু, নিজের কোনো চিন্তা নেই, ভাবনা নেই, মানে অন্যরকম একটা পরিবেশ, ঠিক না? তো বাসায় এসে তো দেখি ঝড়ে একদম বারান্দায় বেহাল অবস্থা। আর আমার যে কাজ, আগেই বারান্দা ঘর পরিষ্কার করা, মানে ঝাড়াঝুড়া না করলে তো একদমই হয় না। আপনি থাকেন আপনার বাসায়, না থাকেন এসে কিন্তু আপনার বাসায় পুরো ধুলোবালি আপনি দেখতে পারবেন। যেহেতু একদমই আমি এসে আলু ভর্তা ভাত বসাই দিছিলাম, আর কিছু করবো না, কারণ ফুট করে আবার জানে ঝো করবে, আবার নানি বাড়ি চলো। তো এই জন্য ভাবলাম যে দূর আর রান্না বান্না বেশি কিছু করবো না, যেহেতু বাসাতে অনেক কাজ কামও করে ফেলছি। এই জন্য একটু আলু ভর্তা, একটু ডিম ভাজা, এগুলো করে দুপুরটা চালাই নিব। আর এই বৃষ্টি মৌসুমে তো মনে হয় দুপুরবেলা একটু ভুনা ভুনা খিচুড়ি খাই, একটু মাংস খাই, কিন্তু তারপরেও যাই বলেন, গরম গরম ভর্তা ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ডিম ভাজা এগুলো স্বাদ আবার অন্যরকম হয়। তো আমি একটা বল বানাচ্ছিলাম, আর সাথে একটা টিকটকও বানাই নিলাম। আর এদিকে ডিম ভাজা তো চলবেই চলবে, কারণ ডিম ভাজার সাথে আলু ভর্তার মজাটাই অন্যরকম। ছেলেকে তো ঘুম পড়ায় দিলাম, মানে বাসায় এসেই ওকে ঘুম পড়া দিছি। আর ওর মাথায় যেহেতু বৃষ্টির পানি পড়ছে, একটু ঘুম ঘুম ভাব চলে আসছে, মানে ঘুমিয়ে গেছে বলতে গেলে না খেয়ে। তো উঠে এই যে আমাকে দেখছি একটু টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন করতে, এখন সেও তার মানে এটা করতে হবে। তার ফাঁকে এই যে আবার দুষ্টামি পাউডার নিয়ে, মানে সে একাকার অবস্থা। পাউডার দেখলে আমার ছেলে মাথা ঠিক থাকে না, মানে ও একদম ফুল বাসা একদম পাউডারে ভরাই দিবে, আবার নিজেই আবার পিছলা খেয়ে পড়ে যাবে। মানে ক্যারাম বোর্ডের মতন আর কি হয়, যখন আমরা ছোটবেলায় ক্যারাম বোর্ড খেলতাম, ওই যে পাউডার দিই, তো আমার ছেলে পিছলায় পিছলায় পড়ে যায়। এত বুঝাই বাবা এরকম করো না, কিন্তু কি করবো, বাচ্চাদের খেলায় তো আসলে হচ্ছে জ্বালাতন করার মতো। যে জিনিসটা আপনি বেশি করে ওদেরকে নিষেধ করবেন, ওরা দেখায় দেখায় ওই জিনিসটাই বেশি বেশি করবে। আর এদের ছোট ছোট এই জিনিসগুলো দেখতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে, না? সময়টা কিন্তু হুশ করে চলে যাবে, আর এরা একদম বড় হয়ে যাবে। আসলে একটা সময় থাকে এইগুলো করাটা, দুষ্টামি পাগলামি, ঠিক না? তো আমার ছেলে তো ফুল মুখে মাখতেছে, আমাকেও বলতেছে মা আসো মাখো, কিন্তু আমার তো আরো কাজ আছে তোমার সাথে দুষ্টামি করা ছাড়া। তো রান্না বসাই দিছি রাতের জন্য, আর একটু রাতে একটু রান্না বান্না করতে করতে আর কি, বুঝে বললাম একটু মাংস খিচুড়ি খেতে ইচ্ছা করে, তো পাশে আর কি বসাই দিলাম, যে এই কথা সেই কাজ। তো আজকে ভিডিওটা কিন্তু একটু অন্যরকমই হলো, তাই না? মানে বৃষ্টির ভিতরে, এই তো সিজন তো যেহেতু বৃষ্টি যাচ্ছে, তো মাঝে মাঝে তো অবশ্যই দেখাতে পারবো যদি বের হওয়া হয়। আমার তো বেরোতে ভীষণ ভালো লাগে। তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই পেজের অবস্থা কিন্তু ভালো না, সব বেশি বেশি করে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।